করা হলো পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির অনুদান বিতরণ। সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে প্রকল্পের নাম ছিল বাংলার বাড়ি, নাম বদলে রাখা হলো পশ্চিমবঙ্গ আবাস। বাংলার বাড়ি প্রকল্পে 30 লক্ষ উপভোক্তার তালিকা বানিয়েছিল পূর্বতন সরকার। তার মধ্যে 12 লক্ষ উপভোক্তা অনুদান পান এবং বাকি 18 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে আর পাননি। বাড়ি অসম্পূর্ণ অবস্থায় তাঁদের রয়েছে। তাই পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের মাধ্যমে 10,20,000 যোগ্য উপভোক্তাকে 60,000 টাকা করে অনুদান দেওয়া হবে সূত্রের খবর। এদিন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি 10 লক্ষেরও বেশি উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাবে। বাকি 8 লক্ষ উপভোক্তার বাড়ির রিপোর্ট এলে দিয়ে দেওয়া হবে। 30 লক্ষ উপভোক্তার মধ্যে 12,000 লোক বেআইনিভাবে টাকা নিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 1,000 উপভোক্তার কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে, যাদের নাম একেবারে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এমন নাম ছিল 57,000। যারা অযোগ্য তাদেরও নাম বাদ যাবে। 10,20,000 লোক আজকে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। বাকি 8 লাখ যে বাড়ি, সে বাড়ি এখনো রিভিউ হয়ে তার পুরো রিপোর্ট আমাদের কাছে আসেনি, সেটা এলেও তারাও বাকি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এর মধ্যে 30 লাখ লোকের যে লিস্ট যারা টাকা পেয়েছেন, তার মধ্যে 12,500 লোক এরকম আছেন যারা এই টাকা পাওয়ার অযোগ্য, বেআইনিভাবে তারা এই টাকা নিয়েছেন। সেজন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আরও ইনকোয়ারি চলছে। 12,000 লোকের মধ্যে আমরা সেই টাকা ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি এবং 1,000 লোকের কাছ থেকে টাকা রিকভারি শুরু হয়ে গেছে। এদের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল বলেন, পূর্বতন সরকারের আমলে প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের নাম বদলে বাংলার বাড়ি প্রকল্প করা হয়েছিল, কিন্তু কেন্দ্রের কোনো গাইডলাইন মানা হতো না। এই প্রকল্পকে ঘিরে বহু বেনিয়ম হয় বাংলায়, তাই কেন্দ্র এই প্রকল্প বাংলায় বন্ধ করে দিয়েছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ PMAYG একটা স্কিম ছিল সেন্ট্রাল গভর্নমেন্টে, যার মাধ্যমে এটা ছিল কি যতগুলো গ্রাম এলাকায় বাড়ি আছে, যার প্রয়োজন আছে, ওদের বাড়ি জন্য টাকা পাবেন। কিন্তু স্টেট গভর্নমেন্ট যেটা আছে ওটা নাম চেঞ্জ করে বাংলা বাড়ি করেছিল। এটা ছাড়াও ওখানে যেটা আছে এক গাদা নাম ছিল, যেটা পরিবর্তন হয়ে গেছিল, ট্রান্সপারেন্সি ছিল না, আর ওখানে বিরাট কমপ্লেন্ট আসলো, অনেকবার ওখানে ইনকোয়ারি হলো, ভিজিলেন্স হলো। শেষ করতে করতে সেন্ট্রাল গভর্নমেন্ট গাইডলাইন যখন পালন হলো না, সেন্ট্রাল গভর্নমেন্ট টিম আসতো এখানে, টিম গিয়ে ঘুরলো, দেখলো কি গোটা স্কিম ইমপ্লিমেন্টেশন যেটা আছে সেন্ট্রাল গাইডলাইন্স অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি মধ্যে হচ্ছে না। এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এটা স্কিম বন্ধ করে দিয়েছিল প্রায় 2 বছর আগে। পূর্বতন সরকারের আমলে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে একের পর এক বেনিয়মের অভিযোগ উঠেছে। তবে পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের সেই প্রথা ভাঙবে, কোনো কাটমানি দুর্নীতির জায়গা হবে না এই প্রকল্পে, সাফ বার্তা রাজ্য সরকারের। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।